শুভ সন্ধ্যা বন্ধুরা, রসবশী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। যদিও এটা চুপ করে বসে আছি, কেন কি 45 মিনিটস লেট। ডক্টর দেখা যেতে যাবো, সেখানেও 45 মিনিটস, মানে বাঙালি লেট করে, কিন্তু এতটা লেট ওই জন্য ভয়েই কথা বলিনি। তো এরপরে বিশ্ব বাংলা হয়ে আমরা সল্টলেক স্টেডিয়াম বা যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশ দিয়ে যেতে যেতে এই যে দেখুন ব্যানার অলরেডি পড়ে গেছে, বাস টাঙানো হয়ে গেছে, মানে দুর্গাপুজো ব্যাপারটাই এসে গেছে। কয়েকদিন পরেই দুর্গাপুজো। আকাশটাও দেখুন অপূর্ব সুন্দর। আমরা অনেকটা বাইপাসের কাছাকাছি চলে এসেছি, আর ওপর থেকে মেট্রো যাচ্ছে সেটাও দেখছি। আকাশে রং খুবই সুন্দর, কিন্তু একটু মেঘমেঘও রয়েছে। যাই হোক, বৃষ্টি হয়নি, এটাই শান্তি। এই দেখতে দেখতেই চলে আসলাম হসপিটাল ফোর্টিসে। তো এবার ফোর্টিসে ঢুকছি। আমাদের দুটোই টাইম ছিল, তো 2:04 মধ্যেই আমরা ঢুকে গেছি, মানে দুটোই ঢুকে গেছি। পার্কিং ভেতরে পাবো না বলে বাইরেই আগে পার্কিং করেই নিলাম। তারপরে ওই 2:04 মধ্যেই আমরা কিন্তু ভেতরে এন্ট্রি হয়ে গেছে। তারপরে এই যে দেখুন, যে পেশেন্ট তিনি নিজেই গাড়ি চালিয়ে এসছেন। তারপরে দেখুন সে নিজেই একদম তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছেন, আমি পেছন পেছন যাচ্ছি যদিও গার্ড হিসাবে। এইবার লিফটের লাইনটা দেখুন, এত বড় কিউ। তো এই করতে করতেই আমরা যথারীতি 3টে লিফট 10 মিনিট দাঁড়িয়ে তারপরে আমরা চলে আসলাম। এরপর যে পালমোলজি ডিপার্টমেন্ট, সেখানে আমরা চলে আসলাম। তারপর এখানে হাইট, পালস অ্যান্ড প্রেশার সমস্ত চেক করে লিখে নিয়ে তারপরে জমা করলে তারপরে আমাদের বলে যে কত নম্বরে আছে। তো আমাদের এই আজকে দেরি করতেই হয়নি, বেসিক্যালি 3 নম্বরে। তো তখন 2 নম্বর পেশেন্ট দেখছিল, জাস্ট কিছুক্ষণ বসেই, মানে 2:30টার মধ্যে এই সমস্ত ফর্মালিটিস ফুলফিল করে 3টের মধ্যে কিন্তু ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। সব থেকে যেটা ভালো খবর, যে ডক্টর খুব খুশি, সে এখন খুব ভালো আছে, সে নিজেও বেটার ফিল করছে। শুধু একটু গলার কাছে একটু কাশি আসছে, কিন্তু কফ নেই বলে। যাই হোক, আমিও খুশি, বুঝতেই পাচ্ছেন চোখ মুখ দেখে। হ্যালো, চলো ডক্টর দেখানো কমপ্লিট। আজকে কি বললো, ঠিক আছে? বেশি ভালো বললে তো আবার মুশকিল, সে আবার বেরোতে চাইবে। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল। আজকে রিপোর্ট ভালোই বললো। কি এদিকে তাকাবো, যে ঠিকঠাকই বললো। তো আশা করা যায় পুজোটা ভালো মতন কাটাতে পারবো। এরপরে লিফটের জন্য দাঁড়িয়ে রইলাম, কেন কি আমার পক্ষে সিঁড়ি ভাঙা মোটেও সম্ভব নয়। যাই হোক, গত এপ্রিল মাসে খুবই সাংঘাতিক অবস্থা নিয়ে ফোর্টিসে অ্যাডমিট করতে হয়েছিল কর্তামশাইকে। তারপরে 2বার চেক আপ করিয়ে, আর মোটামুটি এই 6 মাসের মধ্যে, মানে 6 মাস জাস্ট পড়ে, 5 মাস কমপ্লিট হয়ে গেছে। এখন সে ভালো আছে। তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে এইভাবে মেডিসিনের ওপরেই, মেডিসিনও ডোজ অনেক কমিয়ে দিয়েছে, 1-2 মেডিসিনই চলছে, প্রেশারের ওষুধ একটা আছে। তো এইভাবেই দিনটা ভালোভাবে আজকে কাটালাম, আর বৃষ্টিও হয়নি বলে শান্তি মতন আসলাম। এরপর ফোর্টিস থেকে বেরিয়ে গাড়ির কাছে আসলাম। সাড়ে 12টায় বেরোনোর কথা ছিল, সেখানে 1:17 বেরিয়েছি, তাও 2টোর মধ্যে পৌঁছে গেছি। মানে ওলা উবেরের থেকেও বেশি চালিয়েছে, রাস্তা ফাঁকাই পেয়েছিলাম। এরপরে 40 টাকাই নিল পার্কিংয়ের জন্য। 3:30-এর মধ্যে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিলাম। তো তিনি তো উঠে পড়েছেন, এরপরে আমিও উঠছি। আর যদিও আমাদের একটা শর্টকাট রাস্তা আছে, সেই শর্টকাট রাস্তাটা আজকে ধরতে পারিনি, না হলে আরও একটু আগে আসতাম। তো এইভাবে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে দুগ্গা করে রওনা দিলাম। আর আপনারা হয়তো ভাববেন যে এই হসপিটালে যাচ্ছে তারপরে সেই ভিডিও করছে। হ্যাঁ, এই ভিডিওটা করার কারণ, ছেলেকে ওভার দ্য ফোন সমস্ত কিছুই জানানো হয়, কিন্তু ও এটা দেখলে খুশি হবে। তো সেই জন্যই, যে বাবা এখন ভালো আছে, সুস্থ আছে, সব খবরই সে পেয়ে গেছে, কিন্তু এইটা লাইভ দেখতে পাবে, সেই জন্যই ভিডিওটা করা। আর এই যে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি চা বসালাম। অনেক দিন বাদে আমি দুধ চা খাচ্ছি। আমি কফি খেলেও দুধ চা কিন্তু সচরাচর খাই না। তো এই দুধ চাটা খাচ্ছি হলো এলাচ, আদা সমস্ত কিছু দিয়ে। আর এইটা খাওয়ার কারণ হলো, আমি আসার পথে বাঙুর এভিনিউ যে অন্নপূর্ণা সুইটস আছে, সেখান থেকে সিঙ্গারা নিয়ে এসেছি গরম গরম। তো সিঙ্গারা দিয়ে দুধ চা খাবো, আর সঙ্গে অবশ্যই অমৃতি। তো দেখুন চাটা হয়ে গেছে, আর সকালবেলা দুধটা জাল করেছিলাম বলে দুধটাও জাল করে নিলাম। এখানে চা হয়ে গেছে, এখানে অমৃতি, সিঙ্গারা আর গোলাপ জামুন দেখলে তো আমি থাকতে পারি না, সেজন্য একটু গোলাপ জামুনও নিয়ে নিলাম।
গোলাপ জামুনটা যদি ভালো হয় তাহলে ছেলে আসলে পুজোর সময় ওখান থেকে গোলাপ জামুন আনার ইচ্ছে আছে। তো আর যেহেতু এসেই হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে সিঙ্গারাটা নিয়ে নিলাম, কেন তাহলে গরম আছে সেই জন্য, না হলে আবার গরম করতে হবে। তো সিঙ্গারা প্লেটে নিয়ে নিলাম, অমৃতিটাও নিয়ে নিলাম, যেহেতু 12:30টার সময় খেয়েছি আর সোমবার ভেজ খাই, খিদেও পেয়ে গেছিলো। আর ওই গোলাপ জামুনটা এটা রাত্রে ডিনারের পরে হয়তো খাবো বা ব্রেকফাস্টে খাবো নেক্সট ডে, সেই জন্য। তো এবার প্লেটে দেখুন 2টো করে সিঙ্গারা আর অমৃতি নিয়ে নেওয়া হয়ে গেল। চাটা এবার ছেঁকে নেব। আর সিঙ্গারাটা না অন্নপূর্ণার খেতে এই কারণেই ভালো লাগে, এটা একদম মানে বাঙালি সিঙ্গারা যাকে বলে, ছোট ছোট একদম খাস্তা আলুর পুর ভরা, মানে অবাঙালি সিঙ্গারা নয়। তো আমার এই ছোট ছোট খাস্তা সিঙ্গারা খেতে এত ভালো লাগে। তো দেখুন সেই সিঙ্গারা তো নিয়েই নিয়েছি, এবার চাটাও ঢেলে নিচ্ছি। আর এটা একদম রেড কাউ দিয়ে মানে ঘন করে চাটা বানানো। তো চাটাও অসাধারণ হয়েছে, কিন্তু ঘটনাচক্রে চিনিটা দিতে ভুলে গেছিলাম। তো চিনি তো এমনিও খাই না, সের জন্যই ভুলে গেছি। তারপরে পরে অল্প একটু দিলাম, না দিলেও কোনো অসুবিধা ছিল না। তো এবার প্লেটে সমস্ত বেড়ে নিয়ে কাপে চা ঢেলে ট্রেতে সাজিয়ে নিয়ে কর্তামশাইকে ডাকলাম। তিনি দেখি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে সে শুয়ে রয়েছে। তাই আমি ভাবলাম ঠিক আছে, তাহলে বেডরুমেই নিয়ে যাই। আবার অনেকে বলবে বেডরুমে বসে কেন খাচ্ছ, তো সে দেখলাম তার ইচ্ছে নেই, এতটা গাড়ি ড্রাইভ করে গেছে এসছে। তাই ভাবলাম ঠিক আছে, এটা তো নিরামিষই খাবার, চা আর সিঙ্গারা, তো তাই জন্য বেডরুমেই চলে আসলাম। সেই এপ্রিল মাসের পরে আজকে অনেক দিন বাদে নিজেকে অনেকটা একটু হালকা মনে করছি, মানে অনেক বেটার ফিল করছি, যেহেতু কর্তামশাই এখন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, আমি এবার চা সিঙ্গারা অমৃতিটা খাওয়া শুরু করি আর আপনাদের থেকে বিদায় নিই। তো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে। আমি রসিবসী বাঙালিয়ানা সুজাতা, সবাই সুস্থতা কামনা করে আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার, ধন্যবাদ।